বিশ্ব অস্থিরতার প্রেক্ষাপটে ন্যাটো স্টাইলে একটি সমন্বিত সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। সোমবার কাতারে অনুষ্ঠিত আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গত সপ্তাহে দোহায় ফিলিস্তিনি জিহাদিদের কূটনৈতিক ভবনে ইসরায়েলি হামলার পর এই উদ্যোগ সামনে আসছে। মধ্যপ্রাচ্যে ন্যাটোর ধাঁচে সামরিক জোট গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে ইসলামিক দেশগুলি। গোটা মধ্যপ্রাচ্যকে হেডমাস্টারের মতো একেবারে দাবিয়ে রেখেছে ইসরায়েল। বিগত ৩ বছর ধরে ফিলিস্তিনি জিহাদিদের বিরুদ্ধে চলা যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে কাতার, ইরান, লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশগুলিতে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে শায়েস্তা করতে ইরান বড় প্ল্যান করছে। মুসলিম রাষ্ট্রগুলিকে জোটবদ্ধ করতে উঠে পড়ে লেগেছে ইরান। ন্যাটোর মতো মুসলিম রাষ্ট্রগুলিকে নিয়ে যৌথ সামরিক ফ্রন্ট গঠনের উদ্যোগও নিয়েছে মুসলিম সহযোগী সংস্থা। এই প্রস্তাব দিচ্ছে কে না, এই প্রস্তাব দিচ্ছে ইরান। সোমবার কাতারে বসে ওআইসির শীর্ষ সম্মেলন। তার আগে সতর্কবার্তা দেওয়া হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রাক্তন কমান্ড তথা এক্সপিরিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজাইয়ের তরফে। তিনি জানান যে ওআইসি যদি উপযুক্ত পদক্ষেপ করতে ব্যর্থ হয় তবে ভবিষ্যতে সৌদি আরব, তুরস্ক, ইরাক, ইসরায়েল হামলার মুখে পড়বে। ইসরায়েলের হামলার মুখে পড়বে এই সমস্ত দেশগুলো। এর একমাত্র সমাধান হলো মুসলিম দেশগুলোকে নিয়ে একটি সামরিক জোট গঠন করা। মোহাসেন রেজাইককে সমর্থন জানিয়েছে ইরানের কোম প্রদেশের প্রধান রাজাবি মেহর। অবিলম্বে এই ধরনের সামরিক বাহিনী গঠন করা না হলে ভবিষ্যতে মুসলিম রাষ্ট্রগুলির জন্য সমূহ বিপদ। এক সেনাবাহিনী এমন হওয়া উচিত যেখানে একক কমান্ডের অধীনে পুরো বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন রাজাবি। চলতি বছরের ৯ সেপ্টেম্বর ফিলিস্তিনি জিহাদিদের লক্ষ্য করে কাতারে হামলা চালায় ইসরায়েলি সেনা। এরপরই নড়েচড়ে বসে মুসলিম বিশ্ব। এই হামলার বিষয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় বিষয়টাকে তুলে ধরা হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তিনি জানান যে ইসরায়েলের আগ্রাসন বিশ্বের কাছে একেবারে স্পষ্ট। তাদের কাজ বিশ্বাসঘাতকের মতো, তাদের কাজ কাপুরুষের মতো। ইসরায়েল গাজা যুদ্ধের অবসানের জন্য আলোচনাকে দুর্বল করার চেষ্টা করছে। দোহায় জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আল সুদানি বলেন, যে কোনো আরব বা ইসলামী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা আমাদের সম্মিলিত নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে আমাদের অবস্থান জানানোর জন্য একটি যৌথ আরব ইসলামিক কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। কাতারে ইসরায়েলি হামলার পর মুসলিম দেশগুলোর নিরাপত্তা যে আলোচনার বিষয় নয় তা নিশ্চিত করে একটি স্পষ্ট বার্তা পাঠানোর জন্য আমাদের কাছে একটি বাস্তব সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন ইরাকের প্রধানমন্ত্রী। তিনি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী নেতাদের প্রতি কাতারের ওপরে হামলার নিন্দা জানিয়ে একটি ঐক্যবদ্ধ আরব ও ইসলামী অবস্থান প্রকাশ করার আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসন সমস্ত সীমা অতিক্রম করেছে এবং প্রতিটা মানবিক নীতি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির জন্য একটি ব্যাপক রোডম্যাপ তৈরি করতে হবে। যদিও ইসরায়েলি হামলা চালানোর পর ইসরায়েলের তরফ থেকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে ঠিক আমেরিকা যেভাবে একদম জিহাদিদের ঘরের মধ্যে ঢুকে গিয়ে হামলা করে 9/11-এর পর যেভাবে পাকিস্তানকে শায়েস্তা করেছে বা বিন লাদেনকে খতম করেছে, ঠিক সেইভাবে ইসরায়েল কিন্তু জিহাদিদেরকে খতম করার কথা বলেছিলেন
বেঞ্জামিন নেতানিয়াহু, যদিও এই বিষয়টাকে মোটেই ভালোভাবে দেখছে না মুসলিম দেশগুলো। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।